এখানে আমি টমেটো চাটনি করব। এখানে একটু বেগুন ভাজা করে নিই। তো এটা হচ্ছে ভর্তা। তো ভর্তাটাকে আমি আজকে দুপুরে খাওয়ার মেনু হচ্ছে মাখো মাখো আলহামদুলিল্লাহ, খাবারটা এত বেশি ইয়াম্মি লাগতেছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার সাথে বিয়ে করবে আফরোজা রান্না করে। সো ফ্রাইডে রান্না স্টার্ট করব। এখানে অনেক ধরনের ভেজিটেবল আছে, দেখতে পাচ্ছেন সিম আছে, লাল শাক, আর এটা হচ্ছে নোয়াখালী থেকে একবার মুরগি নিয়ে আসছিলাম। এটা রান্না করা একদমই সুযোগ হয়নি, সেটা আজকে রান্না করব। আর এখানে অলরেডি ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে পাতাকপি আমি সিদ্ধ করে নিচ্ছি। এই তো। আর মর্নিংয়ে তো এখানে আমি পাতাকপি ভাজি করে ফেলছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার। আমি একটা সপ্তাহ স্কিপ করিনি, যদি আপনারা আমার ব্লগ দেখে থাকেন। আর এখানে আমি হচ্ছে এটাকে মাসকলার ডাল দিয়ে আমি এখানে পেঁপে রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। মানে ভ্যারাইটি দিয়ে পেঁপে, আমি যেহেতু প্রতি সপ্তাহ পেঁপেটা খাই, দ্যাটস ওয়াই কখনো মুসির ডাল, কখনো মুগ ডাল, কখনো বুটের ডাল, কখনো মাসকলার ডাল। তো ভ্যারাইটি রান্না করলে শীত যেহেতু যাই যাই করতেছে, এসব ভাজি খুবই ভালো লাগে, মূলা দিয়ে, গাজর দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে। দ্যাটস ওয়াই এই ভাজিটা করে নিব। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, আপনার যে কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগে। তো সাথে লাস্টে ধনিয়ার যে ওটা আরও বেশি ভালো লাগে, যে ধনিয়া পাতা দিয়ে দিব। খুবই 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 ইয়ামি হবে। আর যেহেতু আমি ডায়েটে আছি আর ভেজিটেবলটা বেশি বেশি খাই, রুটি হচ্ছে। আর এই যে ভাজি হয়ে আসছে, ভাজিটা নামাই দেখতে পাচ্ছেন, ভাজি রুটি, তার বাবার ডিম ভাজি রুটি, আর আমার হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে যেটা রান্না করেছিলাম সেটা, আর একটা আমি সিদ্ধ ডিম নিয়েছি। এটা আমার অলরেডি সিম রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে সিম রান্নাটা। তো এটা নামিয়ে ফেলবো, আমার জন্য একটু হার্ড ওয়ার্কিং, কিচ্ছু করার নাই। আর এখানে অলরেডি টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু থেতলিয়ে নিয়েছি টমেটোটাকে। এটাকে পরে তো আমি আরও থেতলিয়ে নেব। তো একটু আরেকটু সিদ্ধ হয়ে, এটা আমার খুব ভয় লাগে, একদম উঠে আসে। ওই যে বললাম তেল আমাকে ভালোবাসে। আর এই যে এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি অলরেডি। এটা আমি আসলে সিম দিয়ে রান্না করব। এই যে সিম মূলা কেটে নিয়েছি, সাথে হচ্ছে একটু আলু না দিলে হয় না, মানে ওই যে একটা টেস্ট ছোটবেলা থেকে খেয়েছি না, সেই একটা আর কি অনুভূতি। তো এটা দিয়ে আমি রান্না করব। আগে হচ্ছে আমি সিমটাকে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর আমি মাছ দিব আর কি, যাতে সিমের একটা টেস্ট চলে আসে। শীত যাই যাই করতেছে, কেউ সিম ফ্রোজেন করতে চাইলে করবেন। শীতের যত জিনিস আছে আমি ফ্রোজেন করলে, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে সিম অলরেডি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সিমের যে টেস্টটা সেটা বের হয়ে আসে, সেটার জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কুমড়া ভাজি করে নিয়েছি, এটা একটু পাকা কুমড়া এবং কি সেটা মিষ্টি। আসলে আমাকে লোক বলছে যে, যার থেকে আমি কিনছি আর কি, উনি বলছে যে এটা মিষ্টি, আপনি নিয়ে দেখেন সত্যি। আর ওই দোকানদার খুবই ভালো, একদিন আপনাদের সাথে পরিচয় করে দেবো। আর এটা লাল শাক ভাজি, আমি টমেটো চাটনি করব, সেটার জন্য আমি পেঁয়াজ, রসুন, টমেটো আর অবভিয়াসলি শুকনো মরিচ, এটা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। তারপর হামানদিস্তা এটাকে এমন ফিরবো যাতে উফ 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 প্রত্যেকটা বাইট হয়ে যায়। পানি প্রপারলি শুকিয়ে গেছে, এটা আমি নামাই ফেলবো। আর এখানে আমি রান্না করব বেগুন, সেটার জন্য অলরেডি মশলা কষিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন কাটিং করে নিয়েছি। অবশ্যই এগুলো গোল বেগুন ছিল, আমি লম্বা কালো বেগুন পাইনি, গোল কালো বেগুন পেয়েছি। তো ঠিক আছে, এটাকে আমার এখানে ডাল রান্না শেষ। আর আমার এখানে বেগুন রান্না করাটাও ডান হয়ে গিয়েছে। একদম মুরগি নিয়ে আসছি, সেটা রান্না করব। দেখতে পাচ্ছেন এটা কষিয়ে নিয়ে আসছিলাম, তো আজকে সেটা রান্না করব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আছে ডিম ভুনা, তো এটা হয়ে আসছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, কি সুন্দর একটা গ্রেভি চলে আসছে। দেশি জিনিসের স্বাদই অন্যরকম। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল উপরে চলে আসছে।
কতটা লোভনীয় হয়েছে না। তো ভর্তাটাকে আমি বলেছিলাম হামানদিস্তা, এটাকে ভালো করে ফিশে নিব। হ্যাঁ, ওকে, একদম মিহি হয়ে যাবে, দেখবেন এটার টেস্টও হবে অন্যরকম। এই হামানদিসটা আমি খুঁজতে খুঁজতে পেয়েছি, মানে এত খোঁজাখুঁজি করে আমি এটাকে নিয়েছি, কি বলবো আর। যাক, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি অনেক দিন ধরে এটা খুঁজতেছিলাম, ফাইনালি আমি এটা পেয়ে গিয়েছি। এখন সব মজার মজার ভর্তা হয়ে গিয়েছে, কত সুন্দর মিহি হয়েছে, দেখতে পেয়েছেন। এখন এটা হচ্ছে খাবার পালা। খুব সুন্দর হয়েছে ভর্তাটা, দুর্দান্ত। এই জিনিসটা কেন আমি আগে কিনিনি, শুধু ভেবেছি কিনবো কি কিনবো না, ফাইনালি কিনে পুরো সপ্তাহে অনেক কষ্ট করে রান্না বান্না করেছি। তো চলেন খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তাহলে। মানে হচ্ছে মাখো মাখো মুরগির মাংস, সালাদ আছে, ডাল আছে, টমেটোর ভর্তা আছে, ডিম আছে। বিসমিল্লাহ, ফার্স্টে স্টার্ট করে দিলাম। এখানে ছিল টমেটো ভর্তা, আর ছিল লাল শাক ভাজি, আর বেগুন ভাজা, আর অবভিয়াসলি আমার পুরো সপ্তাহে যে ডিম থাকে প্রত্যেক ফ্রাইডেতে, সো সেই ডিম। তো যাই হোক, এক এক করে সব বাইট নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন মেয়ে বলতেছে আমার প্লেটটা দেখাও। ওকে ফাইন, দেখাইলাম। সে খাচ্ছে মজা করে আর বলতেছে আম্মু মজাই মজা। তো যাই হোক, আমিও খাচ্ছি, সবাই খাচ্ছে, ফ্যামিলির সবাইকে নিয়ে এই দুপুরের লাঞ্চটা আমরা একদিনেই করতে পারি, আর এটা আমাদের কাছে খুবই 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 ভালো লাগার বিষয়। তো সব ভালো লাগা রেখে এখন যে নোয়াখালী থেকে যে মুরগিটা নিয়ে আসছিলাম সেটা রান্না করেছি একদম মাখো মাখো করে আর স্পাইসি করে। ট্রাস্ট মি, এতটা বেশি ইয়াম্মি হয়েছে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। অনেক মুরগি তো খেয়েছি, বাট এই মুরগির স্বাদ অতুলনীয়। কেন বলেন তো? হয়তো বা নিজের দেশ থেকে, গ্রাম থেকে আনার কারণে এটা স্বাদটা দ্বিগুণ, তাই না? আমার তো তাই মনে হয়। তো আলহামদুলিল্লাহ আমার খুব বেশি ভালো লাগছে এরকম মাখা মাখা মাংস খেতে। তো এরকম কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর ফ্রাইডেতে হাজার কষ্ট করে রান্না করার পরে সবাইকে নিয়ে একসাথে বসে খাবার মজায় কি বলেন তো, অন্যরকম। সাথে নিয়েছি পাতলা মসুর ডাল, যার স্বাদ কীরকম, অসাধারণ। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আল্লাহ হাফেজ, অ্যান্ড বাই বাই।